চিংড়ি মাছ দিয়ে ডুমুর রান্না এতটাই মজা হয়েছে যে একবার খেলেই বারবার খেতে ইচ্ছা করছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এরকম নতুন নতুন রেসিপি দেখতে হলে আমার পেজের সঙ্গে থাকুন। পুরো রান্নাটা দেখতে হলে আমার ভিডিওটা পুরোটাই দেখতে হবে। প্রথমে এই যে চলে গেলাম ডুমুর পাড়তে। গাছে কিন্তু অনেক প্রচুর পরিমাণ ডুমুর হয়েছে। গাছ থেকে আমরা এক ব্যাগ ভরে ডুমুর পেড়ে নিয়ে আসছি। এই দেখুন অনেক ডুমুর। আমাদের অনেকেই আছে যে ডুমুর রান্না কেউ খেয়েছে, আবার কেউ কখনো জানেই না এটা খায়, এরকম আছে অনেকেই। তো ডুমুর রান্নাটা খেতে অনেক মজা, অনেক টেস্ট হয়। তো নারকেলের দুধ দিলে কিন্তু আরও বেশি স্বাদ বেড়ে যায়। তো আমি নারকেলের দুধ ছাড়া আজকে রান্না করেছি, তাও অনেক মজা হয়েছে। চিংড়ি মাছ দিয়েছি তো। এই যে ডুমুরগুলো কেটে নিলাম, কাটতে কিন্তু আমার অনেক সময় লেগেছে। কেটে ভালো করে ধুয়ে নিচ্ছি আমি। ধুয়ে তারপর হচ্ছে আমি প্রেশার কুকারের ভিতর দিয়ে দিলাম, দিয়ে একটু হলুদ দিয়ে পানি দিয়ে আমি 3-4টা বাসি দিয়ে নেব, তাহলে সেদ্ধ হয়ে যাবে। নর্মাল যদি কড়াইতে দিই তাহলে একটু সময় বেশি লাগে, এর জন্য আমি প্রেশার কুকারে দিয়ে হচ্ছে সেদ্ধ করে নিচ্ছি। এই যে সেদ্ধ হয়ে গেছে, আমি ভালোভাবে ধুয়ে নেব। তারপর আমি যাব রান্নার পালায়। এই যে আমি কড়াইতে একটু তেল দিয়ে দিচ্ছি। এখানে যে চিংড়ি মাছগুলো বেছে রাখিছিলাম আগে থেকে, সেগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। তারপর 2টা তেজপাতা দিলাম, এরপরে পেঁয়াজ কুচি দিলাম, দিয়ে এগুলো ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব। এ পর্যায়ে আমি রসুন বাটা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে বাকি একটু পানি দিলাম। তারপর হচ্ছে যে মরিচ গুঁড়া, মরিচ আপনাদের ইচ্ছা মতো যারা যেমন খান, আমরা একটু কম মরিচ খাই। হলুদ গুঁড়া, লবণ, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, ব্যাস। এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। এই যে কষিয়ে নেব, তেল যখন ফুটে উঠবে তখন হচ্ছে আমি ডুমুরগুলো দিয়ে দেব। এই যে আমার রান্না হচ্ছে। তো ডুমুর রান্না আপনাদের কেমন লাগে, বা আপনারা কে কে খেয়েছেন, কেমন খেতে আপনারা কিন্তু জানাবেন। ডুমুর রান্না তো অনেক টেস্ট হয়, আমার কাছে তো অনেক ভালো লাগে। গরম মশলা গুঁড়োটাও দিয়েছি অফ ক্যামেরায়। একটু পানি দিয়ে এবার আমি ঢেকে রাখবো। এই যে আমার রান্না হচ্ছে, প্রায় শেষের পথে। পানিটা টেনে নিতে হবে, একটু শুকনো শুকনো তেল ছেড়ে দেবে, সেরকম অবস্থা থাকতে হবে। ব্যাস, এই যে হয়ে গেছে আমার ডুমুর রান্না। তো আমার ডুমুর রান্নাটা আপনাদের কেমন লাগলো? আমি কিন্তু নারকেলের দুধ ছাড়া রান্না করেছি, প্রথমে বললাম। যারা নারকেলের দুধ মানে খেতে পারে না, নারকেল বা পছন্দ না, তারা কিন্তু এরকম করতে পারেন। সবার জন্য শুভকামনা, ধন্যবাদ।